আগামী বছর 2026 ধনু রাশি বা স্যাজিটেরিয়াস জোডিয়াক সাইন তোমরা যারা আছো, তোমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, রিলেশনশিপ বা লাভ লাইফের দিকটা এবং ওভারঅল বছরটা কেমন যেতে চলেছে সেটা আজকে আমরা দেখে নেব ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে। তো আর দেরি না করে চলো আমাদের রিডিংটা শুরু করে নেওয়া যাক। তোমাদের ফার্স্ট কার্ড 9 অফ কাপস উল্টো। সেকেন্ড কার্ড জাজমেন্ট। থার্ড কার্ড এস অফ কাপস উল্টো। ফোর্থ কার্ড 8 অফ সোর্ডস। দেখো, তোমরা যারা ধনু রাশি বা স্যাজিটেরিয়াস জোডিয়াক সাইনের আছো, তোমাদের প্রথমত যে ব্যাপারটা ট্যারো কার্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি পার্সোনাল লাইফের ক্ষেত্রে, যে তোমরা না অনেক সময় কি হয় নিজেকেও জাজ করে ফেলছো কিছু কিছু সিচুয়েশনে, অন্যদেরকেও জাজ করছো। তো এই জাজমেন্টের যে জায়গাটা আছে, একটা দিক দিয়ে করছো ঠিক আছে, হলো অনেকটা স্টেজ হয়তো এটার মাধ্যম দিয়ে এগিয়ে এসেছো, তারপরেও কিন্তু কিছু ক্ষেত্রে না অ্যাকসেপ্টেন্সটার একটা দরকার পড়ে, কিছু জিনিস অ্যাকসেপ্ট করার প্রয়োজন পড়ে। সবকিছুকে যদি এটা ভেবে নাও যে না এইরকম হলেই ভালো ছিল, কেন এই ব্যাপারটাই হলো, অনেক সময় কিন্তু কিছু ছোট ছোট খুশির মধ্যেও কিন্তু অনেক বড় খুশি লুকিয়ে থাকে। তো লাইফে যা যা ছোট ছোট অ্যাচিভমেন্ট আসছে, যা যা ছোট ছোট খুশির মুহূর্তগুলো আসছে, সেগুলোকে একটু এনজয় করো। সবসময় এটা ভেবো না যে সেই পার্টিকুলার দিনেই আমি হাসবো, সেই পার্টিকুলার দিনেই আমি আনন্দ করব, সেটা কিন্তু লাইফ নয়। লাইফ কিন্তু প্রত্যেক দিনের ঘটনা, প্রত্যেক মুহূর্তের ঘটনাগুলো নিয়েই একটা জীবন আমাদের। তো সেই ব্যাপারটাকে এনজয় করো, নিজের ভেতরের অ্যাকসেপ্টেন্সটাকে বাড়াও, যাই আশেপাশে ঘটুক না কেন তুমি তো ওপেন হও। এমন কিছু হয়তো ব্যাপার আছে যেগুলোকে তুমি হয়তো ইগনোর করে যাচ্ছ, বা যেগুলোকে তুমি ভাবছো যে না এগুলো না হলেও চলবে, বা কিন্তু সেই দিকগুলোই কিন্তু তোমাকে তোমার পার্সোনাল একটা গ্রোথের দিকে নিয়ে যেতে পারে। আর ঠিক একই ভাবে এটাই কিন্তু তোমার প্রফেশনাল বা কেরিয়ার দিকে বলো, সেটাও দেখা যাচ্ছে। তো তোমার কাছে অপরচুনিটি অনেক আসছে বা অপরচুনিটি অনেক আছে, কিন্তু তুমি কি করছো, তোমার যেটা একটা সিমিলার প্যাটার্ন আছে না, সেটাকে নিয়েই তুমি পড়ে আছো। তুমি নিজেই নিজের একটা বাউন্ডারি ওয়াল তৈরি করে নিয়েছো, এমনই একটা বাউন্ডারি ওয়াল যে যেটার আশেপাশে কিন্তু আরো অনেক অপরচুনিটিস আছে, সেটাকে তুমি দেখেও দেখছো না। তো সেইটা না করে যদি ধরো নতুন নতুন কিছু পথ আসে, ধরো কেউ যারা জব ফিল্ডে আছো তাদের দেখা গেল কিছু নতুন প্রজেক্ট কাজ আসছে, বা ধরো বিজনেসের ক্ষেত্রে দেখা গেল কিছু নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যেতে পারে, তো সেইগুলোকে নিয়ে একটু দেখতে পারো যে এই পার্টিকুলার প্রসেসে গেলে কি কি আউটকাম আসতে পারে। একদম পুরোপুরি কারোর সাথে ধরো এমন এমন ব্যক্তির যোগাযোগ আছে, তাদের থেকে তুমি অনেক অপরচুনিটিস পেতে পারো, ভালো সোর্স কিছু আসতে পারে, এমন কিছু যেটা তুমি নিজের কাজে লাগাতে পারো। কিন্তু তোমরা হয়তো কোথাও গিয়ে ধরে নিচ্ছ যে না এদের সাথে আমি কোনো যোগাযোগই রাখবো না, কোনো কথা বলবো না, কোনো কিছু শেয়ার করবো না। তো সেইটা করলে কিন্তু তোমার জায়গাটাও একটা লিমিটেডই হয়ে যাচ্ছে। তুমি যে লিমিটেড বাউন্ডারিটা নিজের জন্য তৈরি করেছো, তুমি তার মধ্যেই থেকে যাবে। তো সেই বাউন্ডারিটাকে যেটা তুমি তৈরি করেছো সেটাকে একটু পেরোনোর দরকার আছে, সেটাকে পারলে ভেঙে বেরো, দেখো জগৎটাকে, দেখো দুনিয়াটাকে, দেখো অনেক ভালো জিনিস কিন্তু তোমার জন্য ওয়েট করে আছে, যেগুলোকে তুমি নিজের কারণে, সম্পূর্ণ নিজের কারণে ইগনোর করছো, পুরোপুরি ভাবে ইগনোর করছো। চলো এবার দেখে নেওয়া যাক রিলেশনশিপ বা লাভ লাইফের দিক দিয়ে তোমাদের 2026 কি গাইডেন্স আছে।
Elevation. You are making the conscious decision to raise your vibration of love. তো ধনু রাশি, চেষ্টা করো নিজেকে আরো ওপেন আপ করার। যত তুমি নিজেকে ওপেন করবে, তুমি নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করবে, তত কিন্তু তোমার ভালোবাসার যে মানুষ আছে তোমার সাথে, সেও কিন্তু তোমাকে ততটাই বুঝবে। কিন্তু তুমি যদি নিজেকে গুটিয়ে ফেলো, তাহলে তোমার পাশের মানুষটা তোমাকে বুঝবে কি করে? সেও তো হয়তো জিজ্ঞেস করতে করতে ফেড আপ হয়েই যেতে পারে না একসময়। তাই যারা যারা রিলেশনশিপে আছো তাদের জন্য এটাই বলবো যে নিজেকে একটু ওপেন করো, এক্সপ্রেস করো। তোমার ভেতরে যাই চলুক না কেন, সেটাকে একটু বোঝানোর চেষ্টা করো। বোঝাতে না পারলেও বলো, অ্যাটলিস্ট শেয়ার তো করো। দেখোই না তারপর কি হচ্ছে। হতে পারে তোমার হয়তো এমন এমন কিছু ব্যাপার নিয়ে তোমার মধ্যে কিছু দ্বন্দ্ব চলছে, যেগুলো তুমি হয়তো ভাবছো যে শেয়ার করলে সেটা ভালো হবে কিনা, কিন্তু তুমি যদি সেটাকে শেয়ার করতে পারো, তাহলে কিন্তু তুমি কাইন্ড অফ নিজের ভাইব্রেশনটাকেই হাই করছো তার কাছে। এবং যার ফলে কিন্তু তোমাদের বন্ডিংটা সেক্ষেত্রে আরো স্ট্রং হবে। কারণ তুমি যখন নিজের ইমোশনকে শেয়ার করছো অন্য কারোর সাথে, সেই ব্যক্তি তখন তোমার প্রতি সেই বিশ্বাসটা না রাখতে পারবে, সেও তখন তার মনের মধ্যে যদি কিছু থাকে সে সেটাও শেয়ার করতে পারবে। আর যদি যারা ধরো যে নতুন ভাবে রিলেশনশিপে যাওয়ার চেষ্টায় আছো, তাদের জন্যও বলছি যে নিজেকে ওপেন আপ করো। আর হয়তো আশেপাশের অনেক মানুষজনদের সাথে তুমি হয়তো টাইম স্পেন্ড করতে পারো, তো সেই সময়টুকু অন্তত দাও নিজের জন্য। এবং নিজের যে ফ্রেন্ড সার্কেল বলো, রিলেটিভদের মধ্যেই বলো, একটু নিজেকে ওপেন করো, ভালোভাবে থাকো। সবার সাথে ভালোভাবে মিশলে কিন্তু তোমার কাছেও কিন্তু সেই ভালোবাসাটা অবশ্যই আসবে। তাহলে এবার দেখে নেওয়া যাক ওভারঅল তোমাদের জন্য কি গাইডেন্স আছে। আনসারিং দ্য কল, দ্য টাইম ইজ নাও। যেটা বলছিলাম, তোমাদের কাছে অনেক অপরচুনিটিস আসছে, তো এটাই কিন্তু সেই টাইম। যা যা অপরচুনিটিস তোমাদের কাছে আসছে সেটাকে ইগনোর না করে সেটাকে আনসার করো। দেখোই না সেই পথে গিয়ে কি হচ্ছে, সেই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে দেখোই না। জব রিলেটেড হোক, বিজনেস রিলেটেড হোক, যদি নতুন কোনো আইডিয়া এসে থাকে আশেপাশে, নতুন কোনো অপরচুনিটিস এসে থাকে, নতুন কোনো কন্ট্রাক্ট এসে থাকে, তো সেগুলোকে একবার অ্যানালিসিস করে দেখোই না কি হতে পারে। যদি আউটকাম মনে হয় যে ঠিক দিকে যেতে পারে, ট্রাই নিয়ে দেখো, অবশ্যই ভালো হবে। তো ধনুরাশি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর বাকি তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।